ঢাকা ১৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলি নতুন করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে। একটি প্রচারণা অনুষ্ঠানে তিনি প্রশ্ন তুলে বলেন, একজন পুরুষের ক্ষেত্রে ৪টি বিয়ে করার অধিকার কে দিল? আমার বোনেরা কি এই অধিকার দিয়েছে কাউকে? তাদেরকে কেউ এখতিয়ার দেয়নি, কাউকে অধিকার দিয়েছে যে একজন পুরুষের ক্ষেত্রে 4টা বিবাহ করা যাবে। এই এখতিয়ার কি আমার বোনরা দিয়েছে কাউকে? মানে 4 বিয়ের অধিকার কে দিয়েছে? কে দিয়েছে? চ্যালেঞ্জ করতে চাও কারে? ইসলামকে চ্যালেঞ্জ করতে চাও? কারে খুশি করতে চাও? ভণ্ড মহিলা, লম্পট মহিলা কোথাকার! এখনো নির্বাচিত হও নাই, এখনই ইসলামকে চ্যালেঞ্জ করো। সংসদে যে বিজাতির তাবেদারি করবা, ক্ষমতায় যেতে দেওয়া হবে না, তওবা করতে হবে, সংশোধন হতে হবে। বলে 4 বিয়ের অধিকার কে দিয়েছে? অধিকার তো আল্লাহ দিচ্ছেন, সেটা নারীদের কল্যাণে। যদি একটা পুরুষ একটাই মেয়ে বিয়ে করতো, একাধিক বিয়ের অনুমতি না থাকতো, তো তোমার কাছে আমার প্রশ্ন, বাংলাদেশের অতিরিক্ত 33 লক্ষ নারীর বিয়ের ব্যবস্থা কে করবে? বলে 4 বিয়ের অধিকার কে দিয়েছে? দেশে লাখ লাখ পুরুষ থাকতে তোমার রাজনীতি করার অধিকার কে দিয়েছে? তোমার বাপ নাই, ভাই নাই, স্বামী নাই, রাজনীতিতে আসছো কেন? সব জায়গায় সমান অধিকার চাও তো সেনাবাহিনীতে যাও। বলেন তো ভাই, পৃথিবীতে কোন একটা রাষ্ট্রের সেনাপ্রধান মহিলা দেখান তো। বাংলাদেশে এত সমান অধিকার চাও কেন? এই ভণ্ড মহিলা, নষ্টা ভ্রষ্টা মহিলাকে বলবো আমি, ওদের দাদা বুদ্ধিজীবী জাফরুল্লাহর সাথে আমার একটা ডিবেট হয়েছিল, ওই ডিবেটটা তাকে দেখতে বলবো। সেখানে আমরা প্রমাণ দিয়েছি সৃষ্টিগতভাবে নারী আর পুরুষের মধ্যে আল্লাহ 25টা পার্থক্য রাখছেন, সেখানে নারী পুরুষ সমান হতে পারে না। জাফরুল্লাহ মেনে নিছে, নতমস্তকে মেনে নিছে সব কথা। কথা বুঝতে পারছেন ভাই? শুনতেছেন? এখন নারী পুরুষ কতটা পার্থক্য? সব ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার চলে? আল্লাহ পুরুষের জন্য নির্ধারণ করে দিয়েছেন 4 বিয়ে, মহিলারা একটাই। এখানে একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। পুরুষদের শরীরে রক্তে লোহিত কণিকার সংখ্যা বেশি। চাঁদ উদয় আর অস্ত, পূর্ণিমার অমাবস্যায় মধ্যাকর্ষণের কারণে তাদের রক্তের স্রোত বেড়ে যায়, যৌন উত্তেজনা বেশি থাকে। সৃষ্টিগতভাবে তাদের তা পুরা করার জন্য আল্লাহ তাআলা 4টা পর্যন্ত অপশন রেখেছেন। বাধ্য না, লাগলে, পারলে, ইনসাফ করলে, সম্মত থাকলে। সুবহান।